সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে বলেছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে এবছরে নির্বাচনের আশা। লম্বা ছুটিতে ঢাকা ফাঁকা। এবারের ঈদে 1.5 লাখ কোটি টাকার পণ্য বেচাকেনার তথ্য দোকান ব্যবসায়ী মালিক সমিতির। মিয়ানমারকে মানবিকতার দৃষ্টান্ত বাংলাদেশের। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সশস্ত্র বাহিনীর আরও 15 টন খাদ্য সামগ্রী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার প্রস্তাবের যেগুলোতে ঐকমত্য হবে সেগুলোকে সামনে নিয়ে নির্বাচন হবে, যা পরে নির্বাচিতরা বাস্তবায়ন করবে। প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে বিএনপি চলতি বছরই নির্বাচন আশা করে বলেও জানান তিনি। ঠাকুরগাঁও বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় মির্জা ফখরুল এসব কথা বলেন। ডক্টর ইউনূসের চীন সফরকে বর্তমান সরকারের বড় সাফল্য উল্লেখ করে তিনি বলেন, সরকার পরিবর্তনের সাথে চীন তার ভাবনা পরিবর্তন করেছে। এখন সব রাজনৈতিক দলের সাথে কথা বলছে। বাংলাদেশে বিনিয়োগ ও উন্নয়নে চীন ভূমিকা রাখবে বলেও তিনি আশা করেন। ছয়টা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি, এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটাতেই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। এই হচ্ছে মোটামুটিভাবে বর্তমানে রাজনৈতিক একটা বোঝাপড়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার মতো কোনো শক্তি যদি অন্য প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার বা দখল করার চেষ্টা করে তা প্রতিহত করা হবে। দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের ব্যবস্থাও করেন তিনি। তিনি আরও বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, কোনো বাধা বিপত্তি নির্বাচনী হাওয়ার সামনে দাঁড়াতে পারবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই বলেও মন্তব্য করেন আমির খসরু। যারা জনগণের প্রতিনিধিত্ব করে, যারা জনগণের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ভাবনার পরিপূরণ করে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপি কোনো রাজনীতি নাই। শেখ হাসিনা একভাবে ক্ষমতা দখল করেছে আর থেকেছে, আর কোনো শক্তি যদি অন্য প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার এবং দখল করার চেষ্টা করে, বিএনপি সেটা গ্রহণ করবে না। পরিণত হয়েছে তারাই আওয়ামী লীগের আমলে গুমের শিকার অনেককেই ভারত পাচার করা হয়েছে। গুম কমিশনের এমন তথ্যের বরাত দিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ভারতের কারাগারে থাকা ব্যক্তিদের তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। বলেন, শেখ মুজিব হত্যার বিচারের নামে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে দিয়ে গুম করাতো হাসিনা। ঈদ উপলক্ষে গুম খুনের শিকার পরিবারের সাথে মায়ের ডাকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় গণহত্যা জড়িত আওয়ামী লীগ নেতাদের নিরাপদে বসবাসের ব্যবস্থা করায় ভারতের প্রতি ক্ষোভ জানিয়েছেন মাহফুজ আলম। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দল নয়, বাংলাদেশের শত্রু। তাদের সাপোর্ট দিয়ে ভারত প্রতিবেশীদের মর্যাদা নষ্ট করেছে। তিনি আরও বলেন, নির্বাচন ও সুষ্ঠু ভোট ব্যবস্থাকে জাদুঘরে পাঠানোর জন্যই গুম খুনে মেতে ওঠে শেখ হাসিনা। এ সময় গুমের শিকার পরিবার তাদের স্বজনদের স্বীকৃতির দাবি জানান। সেই সাথে কার নির্দেশে এবং কাদের মাধ্যমে গুম হয়েছে তা প্রকাশ করার দাবিও স্বজনদের। অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি, ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে। তো এখানে আসলে আমাদের বাংলাদেশে একটা এমন একটা ব্যবস্থা চালু হয়েছিল যেটা আসলে একটা যুদ্ধ অবস্থার মতো, যে এখানে যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী আরও অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল, যে ওরা যেহেতু সন্ত্রাসী ওদেরকে মারাই যায়। এবার লম্বা ছুটি থাকায় ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকেই, ফিরছেনও কেউ কেউ। রাজধানীর ব্যস্ত সড়কের এখন এক অন্য চেহারা, নেই গাড়ির শব্দ, যানজট আর পথচারীদের হুড়োহুড়ি। ঈদের দিন ছুটি কাটিয়ে চলতে শুরু করেছে মেট্রো রেল। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট।
যান্ত্রিক কোলাহলে ভরা শহরটি এখন একেবারে শান্ত নীরব। রাজধানীর মিরপুর বিজয় সরণি ফার্মগেট, বাংলা মোটর মগবাজার একেবারেই ফাঁকা। চলছে হাতে গোনা কিছু গণপরিবহন, তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা চোখে পড়ার মতো। রাজধানীর প্রবেশমুখ গাবতলী, মহাখালী, সাইদাবাদে গাড়ির চাপ একেবারেই নেই। লম্বা বিরতিতে কিছু গাড়ি ঢুকছে, গাড়িগুলো প্রায় ফাঁকা। পরিবার পরিজন ঢাকাতেই, আমি একাই গিয়েছিলাম তো সেই জন্য আগে চলে আসলাম। আসতেছি 2 দিন হওয়ার টাকা, কোনো মতো খাওয়ার টাকাটা হচ্ছে। লোকাল যাত্রী তুললে 2-1 দিন দেওয়া লাগবে, তাহলে লোকের চাপ হবে। এদিকে কমলাপুরে রাজধানী ফেরা মানুষের সংখ্যা নেহাত কম, বিপরীতে রাজধানী ছাড়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। ভাই বোনের সাথে দেখা করতে যাচ্ছি, ভাই বোন, মামা মামি, নানা নানি সবার সাথে দেখা করতে যাচ্ছি। শ্বশুর বাড়িতে ঈদ করেছি, এখন বাবার বাসা যাচ্ছি, ঈদ করতে যাচ্ছি। ঈদের জন্য যাইতেছি না, আমার বাড়িতে কাজ আছে, এর জন্য। ওরা ঈদের আগে যাইতে পারে নাই, ভিড়ের কারণে যাইতে চায় না। আর আমি যাচ্ছি, আমার মা আছে, মার সাথে দেখা করবো, আরও সঙ্গীত কাজ আছে সংসারিক, এই জন্য যাচ্ছি। এই শহরের জীবনে থাকতে থাকতে এত ব্যস্ততার জীবন, গ্রামের প্রকৃতির স্বাদ নিতে যাচ্ছি আর কি। একটা নিরিবিলি পরিবেশে কয়েকদিন বিশ্রাম নিতে যাচ্ছি। এই নাগরিক জীবনের ব্যস্ততা তো ভালো লাগে না সবসময়। মূলত ঢাকার আশেপাশের জেলার মানুষই বেশি ফিরছেন রাজধানীতে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নতুন পোশাক ও জুয়েলারি থেকে শুরু করে ঈদে ব্যবহার্য পণ্য সব মিলিয়ে এবারের ঈদে প্রায় 1.5 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে, এমন ধারণা বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির। তাদের দাবি, পরিবর্তিত পরিস্থিতির কারণে গতবারের তুলনায় এবারের ঈদের লেনদেন কমেছে প্রায় 20%। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ঈদের মতো উৎসব পার্বণের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। সামর্থ্য বুঝে নতুন পোশাকের খোঁজে ব্র্যান্ড বা নন ব্র্যান্ড দোকানে ভিড় করেন উৎসব প্রিয় মানুষ। নতুন পোশাক শুধু নয়, জুয়েলারি বা ইলেকট্রনিক্স পণ্যের দোকানেও ঢু মারেন অনেকে। ঈদ উদযাপনে ঘরমুখ যাত্রার পাশাপাশি বিদেশেও পাড়ি জমান অনেকে। সব মিলিয়ে এবারের ঈদে অন্তত 1.5 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে, এমন ধারণা ব্যবসায়ীদের। টাকার ফ্লুটা না থাকার কারণে আমাদের এবার বেচা বিক্রির অবস্থাটা কিছুটা খারাপ। গত বছরের যে বেচা কিনি আমরা করেছিলাম তাতে আমাদের প্রায় 1,80,000 কোটি টাকার মতো আমাদের ব্যবসা হয়েছিল। তো এবার এই পরিবর্তিত অবস্থার কারণে আমাদের কিছুটা কম আমাদের হয়েছে, প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকা আমাদের কম হয়েছে। তাতে আমাদের 1,20,000 থেকে 1.5 লাখ কোটি টাকা আমাদের এবারের ব্যবসা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদে ঢাকার চেয়ে মফস্বলের বাজারগুলো ছিল বেশ জমজমাট। তবে সার্বিক বিবেচনায় দেশে এবার লেনদেন হয়েছে কম। একটা কারণ হতে পারে যে মানুষের মূল্যস্ফীতির কারণে মানুষের কাছে টাকা নেই, পর্যাপ্ত টাকা নেই। মানুষের বেতন পেয়েছে, বোনাস পায়নি, সরকারি আল্লাহরা তো পেয়েছেনই। তো এই কারণে দেখবেন এবার বাচ্চাদের যে কাপড়ের আইটেমগুলা, এটাতে কিছু বেচাকিনি হয়েছে, কিন্তু বড়রা যারা আছে বাড়তি খরচ করার মতো তাদের কাছে টাকা পায়নি এবং করতেও পারে নাই। মূল্যস্ফীতির চাপ কমার পাশাপাশি রাজনৈতিক দলগুলো সরব হলে আগামী ঈদে লেনদেন বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন নগরবাসী। যানজটের নগরী ফাঁকা পেয়ে খুশি আর আনন্দ উচ্ছ্বাসে আনন্দ ঘন সময় পার করছেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উচ্ছ্বাস। তাই ঈদের আনন্দকে উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন লালবাগ কেল্লায়। উচ্ছ্বাসের কমতি ছিল না কারোর মাঝেই। প্রচণ্ড ভিড় ছিল টিকিট কাউন্টারেও। দীর্ঘক্ষণ অপেক্ষা করে লাইন ধরে টিকিট সংগ্রহ করেছেন বিনোদন প্রেমীরা। খুবই ভালো এবং খুবই আনন্দময় ঈদ কাটালাম। সবাইকে ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আমরা আসলাম, খোলামেলা পরিবেশ, একটু বাতাস আছে, খুব ভালো লাগতেছে। ফ্রি সময়টা আমাদের জন্য অনেক উপভোগ্য। ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি, বন্ধুদের নিয়ে আসছি, ভালো দিন সময় যাচ্ছে। যানজটের ব্যস্ত নগরীতে চাইলেও ঘোরা যায় না, তাই ঈদের এই সময়টাকেই বেছে নিয়েছেন অনেকে। কর্মজীবনে আমরা সময় পাই না, দীর্ঘ 9 দিন বন্ধ পাওয়ানে আমরা ঘুরতে আসছি, অনেকটাই ভালো লাগে। এসএসসি পরীক্ষা এই কারণে যাই নাই, এখন ঢাকাতে ঘুরতেছি, একটু সময়টা কাটাইতেছি, বাচ্চাদেরকে নিয়ে একটু মাইন্ড ফ্রেশ করা আর কি। আসলে নিজেদের মধ্যে সময় দেওয়া হয় না, সো এই অকেশনগুলো একটু আমাদের সময়। খুব আনন্দ লাগতেছে যে আমরা সবাই একসাথে আমরা এখানে ঘুরতে আসছি। ঈদের আমেজে হই হুল্লোড় করে সময় কাটাচ্ছে আনন্দপ্রেমী শিশুরাও। ঈদের দিন সব জায়গায় ঘুরতে গেছি, আজকে লালবাগ কেল্লায় ঘুরতে এসেছি আমরা। ঈদ মুবারক।
বন্ধুদের বাসায় গিয়েছি, চাচুর বাসায় গিয়েছি, হাতের ঝিল ঘুরেছি, অনেক মজা করেছি। লালবাগ কেল্লায় আসছি ঘুরতে, খুব আনন্দ করলাম। এদিকে আইসা বন্ধুরা আছে আমাদের, ওদের সাথে খুব মজা করলাম। এদিকে ঈদ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও রাজধানীর হাজারীবাগে ঈদ আনন্দ র্যালি বের করে ফ্রেন্ডস ক্লাব অফ লস অ্যাঞ্জেলস। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পঙ্গু হাসপাতালের বেডে শুয়ে বসে ঈদ পালন করছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। কারো কাটা পড়েছে হাত, কারো বাপা, পরানো রয়েছে রিং। এই যোদ্ধারা বলছেন নিজেরা কষ্টে থাকলেও মুক্ত বাংলাদেশে লাখো মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পারছেন, এতেই তারা খুশি। আক্ষেপ, যাদের নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের কেউ রাখেনি খবর। যুদ্ধাহতদের ঈদ নিয়ে আরো জানাচ্ছেন ইদ্রিস আলম। কেউ বসে আছে, কেউ বা শুয়ে, আবার কেউ হুইল চেয়ারে পালন করছেন ঈদ। চাইলেই পারছেন না বাহিরের মুক্ত আকাশে সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে। বলছিলাম জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের কথা। অনিশ্চিত জীবন, অন্ধকার ভবিষ্যৎ, তবু বলছেন ঈদ কাটুক সবার আনন্দে। গতবার বাবা মার সাথে আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটাইছি, খুব ভালো লাগছে। এবার যেতে পারে নাই, খুব খারাপ লাগছে, কষ্ট আছে মনের ভিতরে একটা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর। এই হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলায় গেলে দেখা মিলে জুলাই আন্দোলনের সম্মুখ সারির আহত যোদ্ধাদের। পায়ে পরানো বড় বড় রিং, যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা। কথা বলতে নাকি পায়ে করেন যন্ত্রণা। আমি খুব কথা বলতে পারি না, আমার ব্যথা করতেছে। আমি যেন দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি আমার সন্তানের কাছে, আমার মা বাবার কাছে ফিরে যেতে পারি। এদিকে ঈদের আনন্দ ফিকে বসেছে আহতদের পরিবারেও। টানা প্রায় 8 মাস কাটছে হাসপাতালেই। পরিবার মেনেও নিয়েছেন, বলছেন তাদের বিনিময়ে এখন মুক্ত হয়েছে অনেকেই, এতেই খুশি তারা। ফেসিস্ট স্বৈরাচার মুক্ত করে আমরা ঈদ উদযাপন করতেছি, তারপরে আমার কাছে ভালো লাগতেছে। রুমের একপাশে বেডে বসে আছেন আলী হাসান। বেডে পড়ে আছে নতুন পাঞ্জাবি, পরার সৌভাগ্য হয়নি তার। চাইলেই পারছেন না ঈদের আনন্দ উপভোগ করতে। জুলাই আন্দোলনে সাতক্ষীরায় অংশগ্রহণ করেন তিনি। এক পর্যায়ে পুলিশের মরণঘাতী গুলি তার পা কেড়ে নেয়। জানালেন কেমন কাটছে তার ঈদ। বাইরের যদি 5টা মানুষ আমাদের জন্য আনন্দে থাকে, ওইটা আমাদের খুশি। মোহাম্মদ হাসান জুরাইন আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। যাত্রাবাড়িতে পুলিশের গুলি ছিন্ন ভিন্ন করে তার পা, এতেও নাকি দুঃখ নেই তার। জানালেন বিএনপি ছাত্র শিবির সবাই দেখতে আসলেও আসেননি সারজিৎ হাসনাত্তা। ভারী কণ্ঠে জানালেন কষ্টের কথা। তারা আমাদের ভুল লাগেছে, এখন সে গায়ে চলাফেরা করে ডাক দিয়ে কোনো আমাদের কোনো গ্রাহ্য নাই। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। উৎসবে রাজধানীবাসীর বিনোদনের অন্যতম অনুষঙ্গ মেট্রো রেল। নিরাপদ এবং পরিচ্ছন্ন হওয়ায় রাজধানীর বাইরে থেকে অনেকে এসেছেন এই ট্রেনে চড়তে। পরিবারের সব সদস্যকে নিয়ে একসাথে ভ্রমণ করতে পারায় অনেকের পছন্দের শীর্ষে বাহনটি। তবে টিকিট বিড়ম্বনাও ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। কোটি বাসিন্দার ছোট্ট এই রাজধানীতে হাতে গোনা 2-1টি বিনোদন কেন্দ্র ছাড়া উল্লেখ করার মতো নেই তেমন স্পট। তাই তো পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন মেট্রো রেলের দিকে। পরিচ্ছন্ন, নিরাপদ এবং ভ্রমণ সহিষ্ণু হওয়ায় রাজধানীবাসীর বিনোদনের অন্যতম সঙ্গী দুরন্ত এই বাহনটি। আসলে ঢাকা শহরে বিনোদনের কোনো প্লেস নাই, তো তাই আসছি মেট্রো রেলে ঘুরতে বা যাতায়াত করতে সুবিধার জন্য। কারণ আপনার রাস্তাঘাটে তো ধুলাবালি, আর মেট্রো রেলে এসি আছে। আমাদের গরমের মধ্যে তো মেট্রো রেলই সুবিধা। আমাদের যানবাহনে ঘোরা হচ্ছে, বিনোদন পাচ্ছি, আমরা সবাই আনন্দ করছি। ঈদের মধ্যে মজা লাগছে ঘুরতে। সব সময় মেট্রো রেল তো আগে ছিল না, এখন নতুন একটা ভালো লাগে। ঈদের ছুটিতে ঘুরতে আসলাম একটু মেট্রো দিয়ে। এই আমরা আগারগাঁ থেকে উঠছি, যাব উত্তরা উত্তর, এবং মেট্রো আলাদা একটা ভিন্ন একটা বিনোদন অ্যাড করে আমাদের জীবনে। আসলে আনন্দ প্লাস সেফটি। অন্যান্য সিএনজি বাসের থেকে মেট্রো রেলে অনেক সেফটি ভাবে যাওয়া যায়, নিরাপদে যাওয়া যায়। মেট্রো রেলের টিকিট কাউন্টারের ভিড়ই বলে দেয় কতটা জনপ্রিয় এই বাহন। রাজধানীবাসী তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকে এসেছেন শখ পূরণে। পরিবারের ছোটদের বায়না মেটাতেও অনেকের আগমন উন্নত বিশ্বের এই দ্রুতগতির বাহনে। বিনোদনের একটি অংশ, এবং বাচ্চারা মেট্রো রেল দেখতে পছন্দ করে। ও বাসার থেকে বলতেছিল যে মেট্রো রেলে গেলে ওর
মানে ও ট্রেন খুব পছন্দ করে, মূল কথা। এখানে নতুন আছে, আজকে আমার বাচ্চা নিয়েছি, মা আছে, এরকম নিয়ে আসছি ঘোরার জন্য। আর দেখি কি অবস্থা, আজকে প্রথম চট্টগ্রাম থেকে আসছি আর দেখার জন্য। এই নাতনি লয়ে আসছি, মেয়ে লয়ে আসছি, জামাই নিয়ে আসছি, এগুলো একটু ঘোরাফেরা করবো আর কি। খুবই ভালো লাগছে, আমাদের বাংলাদেশে এমন একটা উন্নত দেখে আমরা খুবই খুশি যে যানবাহনে খুবই সহজ হয়ে গেছে মানুষের জীবনে। দেশে এটা ছিল না, এখন আমাদের এটা নতুন, তাই আমরা মনে করি এটা একটা উপভোগের বিষয়। আমরা খুব আনন্দ পাই এটাতে, বিশেষ করে বাচ্চারা খুব বেশি আনন্দ পায়। অনেকেরই প্রথম অভিজ্ঞতা মেট্রো রেলের ভ্রমণ, তাই তো মুহূর্তটি ফ্রেমবন্দি করতেও ভোলেননি তারা। তবে টিকিট কাটতে নতুনদের কিছুটা বেগ পেতে হলেও টাকা ভাঙতি বিড়ম্বনায় পড়েন অনেকে। সিস্টেমটা আমি দেশের বাইরেও ইউজ করছি, এটা খুবই বিরক্তিকর, কারণ হচ্ছে ওদের কাছে যদি ভাঙতি নাই থাকে তো সেক্ষেত্রে কেনই বা তারা এখানে কোনো কিছু উল্লেখ করতেছে না, এটা তো এক ধরনের ভোগান্তি বলা যায়। নতুন করে টিকিট কাটতে গেলে দেখা যায় যে একটু প্রবলেমে পড়তে হয়, অনেক লাইন থাকে। এখন ঈদের সময় তো মেট্রোর একটু ভিড় থাকবেই। আজকে প্রথম সময়ের জন্য ওঠা হয় না, ভালো লাগছে। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর এই রাজধানীতে বিনোদনের আরও বেশি স্পট তৈরি করতে হবে, এমনটাই প্রত্যাশা সচেতন নগরবাসীর। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।